ওইসব লিগাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইল। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পাঠায়, লাশ ফেরত পাঠায়। গট ইট? বীর 2 দিনের শুক্রা সিংহের পোশাক পরে এই ওমর জাফর চৌধুরীর সাথে টক্কর দেয়। ওকে বলে দিও, এই জঙ্গল ওর বাবার অধীনে নয়, এখন এই জঙ্গল ওমর জাফর চৌধুরীর অধীনে। এই যান, আপনার কাজ করেন, যান। বৃষ্টি তাহলে ঝামেলা করতেছে, তাইলে আপনি মোকাবেলা করবেন কেমনে? মোকাবেলা করতে পারতাম না, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্যই ভেবেচিন্তে কাজ করছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হয়েছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতা আমি করবো, এটাই স্বাভাবিক, কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কন? হ্যাঁ, এই জন্যই সাবিরা তো সাহস পাচ্ছে, না হলে কখনোই এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টিরে গিয়ে নিষেধ করেন, ওরে বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তির প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে, এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে দু একটা সত্যও তো বলতে পারো। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিন্তু তাহলে আমাদের কাজ আর এগুলো বাকি না? হ্যাঁ, কাজের তো অর্ধেক হয়েই গেছে, আর বাকি অর্ধেকও শেষ করবো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আর দিতে শুরু করুন। হ্যাঁ, সবাই শুরু করে। আপনিও দিকে না। হ্যাঁ,
কি ব্যাপার, তুমি আবার কষ্ট করে আসতে কেন? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি এটা ওমর জাফর মানবে না। তুমি যেভাবে হোক ওনাকে রাজি করা, আমি এসব কিছু শুনতে চাই না। আচ্ছা, এটা আমাদের লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত। তা না হলে তুমি আমাদের সাথে ডিল রাখবে না। তুমি কেন বুঝতেছো না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জমি ওকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু কিছু না, আমি বলছি সাব্বির, তোমার বৃষ্টি বলছে, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি আসছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে। তার জন্য তো আমি আমার জীবনটা দিতে রাজি। আর এই জমি তো কিছুই না। চলো। Shit. কিছু বলবেন না? মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো, এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী, জ্ঞানে তো দেখবো যে নিজে হার্ট চলে গেছে। আপনাদের কলজের মধ্যে যদি এতই ভয় থাকে, তাহলে বইয়ের শাড়ি চুরি পরে বাসে গিয়ে বসে থাকেন। শুনেন, আমার জ্ঞান দিতে আসবেন না, আর কানের কাছে এইভাবে জ্ঞান জ্ঞান করবেন না। জি, সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ, চলো 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 রুমে যাই আমরা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি আমার নিজেকে যতটা না গুরুত্ব দিই, তার চাইতে বেশি গুরুত্ব আমি তোমাকে দিই। তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি, বিশ্বাস করো। যদি গুলি করতেই হতো, আমি সেদিন অনেকে গুলি করে দিতাম, কিন্তু না, আমি তা করি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও বের হব।
ওমর জাফরের সঙ্গে একটা নতুন প্রজেক্টের প্লট দেখতে যেতে হবে। চল। ঠিক আছে চল। এটা আমাদের জমি, এখানে কেন খুঁটি দিচ্ছ? সব কিছু বন্ধ করে। সব জমি আমাদের। আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায় দেবো। কি কইলি? কাইটা বাসায় দিবি? তোদের তো একদম মেরা ভালাম। হ্যালো, অনেক স্যার। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসেছে।